থাইরয়েড হরমোন এটা আমাদের বডিতে কি কাজ করে? তো থাইরয়েড তো হরমোন কমে গেলে এক ধরনের সমস্যা হয়, বেড়ে গেলে আরেক ধরনের সমস্যা হয়। এটা নিয়ে আমরা অনেক বলি। কিন্তু আসলে থাইরয়েড হরমোনটা আমাদের বডিতে কি কাজ করে, আজকে ওইটা নিয়ে বলবো, কোনো রোগ নিয়ে না। একটা থাইরয়েড হরমোন আমাদের শরীরে কি কি কাজে লাগে আসলে? এটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা আমাদের এত কিছু মানে ঝামেলা করছে কিভাবে কম বেশি হইলে? তো এইজন্য এটা বোঝার জন্য সবারই একটু কম বেশি ধারণা থাকা উচিত যে আসলে আমাদের বডিতে থাইরয়েড হরমোনটা আসলে করছে এটা কি? থাইরয়েড হরমোন ফার্স্টে যেটা বলা হয় এটা হলো মেটাবলিক হরমোন। আমাদের বডিতে আরও কিছু মেটাবলিক হরমোন আছে। তো গ্রোথ হরমোন, ইনসুলিন এটাও একটা মেটাবলিক হরমোন। এরকম কিছু আরও কিছু ইম্পর্ট্যান্ট মেটাবলিক হরমোন আছে। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হরমোন হলো থাইরয়েড হরমোন। তো থাইরয়েড হরমোন মেটাবলিক হরমোন বলতে, মেটাবলিক মানে যে আমরা যে খাচ্ছি, আমরা যে খাই বা যেভাবে পান করি, যাই করি, আমাদের যে বডিতে যেই জিনিসগুলো ঢুকে, যেভাবেই ঢুকে, এটা তো বাইরের একটা প্রোডাক্ট। চিন্তা করেন, আমরা খাই হচ্ছে গরুর মাংস। এই গরুর মাংস থেকে আমাদের বডিতে নিজের মাংসতে পরিণত হয়, তাই না? তাহলে এটা কীভাবে হয়? আমরা খাই হচ্ছে দুধ। এই দুধ থেকে আমাদের বডিতে মাংস তৈরি হচ্ছে, দুধ তৈরি হচ্ছে। তো এটা কিভাবে হয়? এটা তো একটা ভিতরে একটা মেশিন আছে, তাই না? এই মেশিনের মেইন ফুয়েল তো খাবারই। তো এটা হলো কাঁচামাল, কিন্তু এই যে মেশিনটা যে চালায় রাখে, এটার স্টিমুলেশন দেয়, আসলে চালায় রাখে না, ও স্টিমুলেশনটা দেয়। স্টিমুলেশনটা দিয়ে তখন মেশিন কাজ করে, ও স্টার্টিংটা দেয়। স্টার্টিংটার পয়েন্টটা সে এনার্জি সাপ্লাই দেয়, তেলটা হিসেবে কাজ করে। তো এরকম, তাহলে বডিতে সব সেল, মানে প্রতিটা জায়গা, আমাদের শরীর তো আসলে গঠন হয় ছোট ছোট সেল নিয়ে। এটার বলে, আমাদের মেডিকেলের ভাষায় বলে সেল মানে কোষ। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন কোষ কি। ছোট ছোট কোষ মানে প্রতিটা জায়গায় ছোট ছোট হাজার কোটি কোটি লক্ষ কোটি কোষ দিয়ে আমাদের, ধরেন অল্প একটু নিলে এখানে হাজার হাজার কোষ, মাইক্রোস্কোপে দেখলে এরকম ঘষা দিলে এখানে হাজার হাজার কোষ চলে আসছে। এটা মাইক্রোস্কোপে দিকে দেখা যায়। প্রতিটা কোষ, এক একটা বডি আমাদের গঠন হয়েছে কোষ দিয়ে। এই কোষগুলো মিলে 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 একটা বডি। তো এই কোষগুলোর ভিতরে মেইন কাজগুলো ফর্ম হয়, এই কাজ দিয়ে অ্যাজ এ হলো একটা বডির কাজ। তো এই কোষের ভিতরের যে কোনো কাজ, মানে তো ধরেন কি একটা বাচ্চা চিন্তা করেন, সে গ্রো করবে, মানে খাবারটা সে ইউটিলাইজ করবে। আমরা যে খাবারটা দিচ্ছি এই খাবারটা ইউটিলাইজ করে সে বাচ্চার জন্য গ্রো করাটা জরুরি। আবার ধরেন যারা ফুল গ্রোন একজন মানুষ, আমাদের ক্ষেত্রে যদি বলেন, তো আমার তো আর গ্রো করার দরকার নেই। তাহলে আমার কি কাজ? আমার বডিটাকে চলাচলের জন্য এনার্জি দিতে হবে। আবার ধরেন এই যে আমাদের শরীরের গ্রোর দরকার নেই এরকমও না, যে যে ঘষা দিচ্ছি, আমাদের উপরের লেয়ার একটা কিন্তু চলে যাচ্ছে। এই যে আমরা শেপ করি, একটা লেয়ার উপর থেকে চলে যায়, তখন এর উপরের পরের লেয়ারটা আবার ফর্ম হয়ে যায় না? ফর্ম হয়ে যায়। বডির এমন কিছু জায়গা আছে যে আমাদের জিহ্বা একবার খাইলে উপরের সব সেল একদম আমরা গিলে টিলে খেয়ে ফেলি। এখানে আমাদের এই যে টেস্ট বাড আছে, টেস্ট বাদের কাজই হলো ও ডিস্ট্রাকশন হয়ে তারপরে আপনার স্বাদ দেয়। তো বডির স্কিন বা এইসব লেয়ারগুলো তো কন্টিনিউ ক্ষয় হচ্ছে, আবার বডি এটা গ্রো করে। তো এই গ্রোয়িং ফ্যাক্টর সে করবে। তাহলে থাইরয়েড হরমোনের মেইন কাজ হলো মেটাবলিজম। এটা মেটাবলিজম 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 এক নাম্বার। তো মেটাবলিক হরমোন, সে মেটাবলিজমটা আমি যেটা তখন বুঝাইলাম, যে বডির পুরো ওভারঅল কাজকর্ম বাড়ায় দিবে। কাজকর্ম বাড়াই দেওয়া, এটাই আসলে মেটাবলিজম। যদি মানে সহজ বাংলায় বলছে, কাজকর্ম বাড়াই দিবে, এটা মেটাবলিজম। তো এর ভিতরে আছে যার যেই দরকার, বাচ্চার দরকার গ্রো করা, বড় হওয়া, বা আমাদের দরকার আমাদের কিছু গ্রো করা, আমাদের এনার্জি দরকার, আমাদের সোলটা মেশিনটা চালু রাখা দরকার, এই গ্রো করবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে সব কোষে, মানে পুরা বডির মাথার তালু থেকে শুরু করে আপনার হচ্ছে পায়ের পাতা পর্যন্ত যতগুলো কোষ আছে, সব কোষের উপর থাইরয়েড হরমোনের কাজ। এই কোষের কাজ শুরু করবে, থাইরয়েড হরমোন শুরু করে দিবে। এটা হলো কমন গেল। এখন স্পেসিফিক, এটা তো আছে স্পেসিফিক কিছু আবার ক্ষেত্রে এটা বেশি জরুরি। কারণ আমি উপর থেকে আসি, ধরেন আমাদের ব্রেন সেলকে সে এক্সাইট করবে, আপনাকে জাগাবে, আপনাকে কর্মক্ষম করে রাখবে। এটা কেমন ফিলোসফিক কথা, কিন্তু এটাই করে থাইরয়েড হরমোন। আপনার হচ্ছে ব্রেন সেলকে কর্মক্ষম করবে, আপনাকে স্টিমুলেশন দিবে। যেমন আপনার তাহলে এই থাইরয়েড হরমোন যদি কমে যায় কী হবে? ড্রাউজি ফিল করবে, স্টিমুলেটেড ফিল করবেন না, কোনো কিছুতে তো ভালো লাগবে না। এটা ব্রেনের ফাংশন। তারপরে যদি একটা নিচে আসেন, আমাদের হার্টে যদি আসেন, হার্টে কী করবে? সে হার্ট রেটটাকে বাড়ায় দিবে।
হার্ট রেট বাড়াবে, মানে এই যে বুক ধরফর করে, থাইরয়েড হরমোনটা বেশি যে যাদের বেশি তাদের বুক ধরফর করতে থাকে। কেন? হার্ট রেট বেড়ে গেছে। হার্ট রেট বেড়ে গেলে এই জন্য থাইরয়েড হরমোন বেড়ে গেলে হার্টের কাজকর্ম বেড়ে যায়। কেন বেড়ে? কারণ হার্টের কাজ বাড়াই দিচ্ছে, সেই জন্য হার্ট করে। আবার যাদের কমে যায় তো আবার হার্ট রেট একটু কমতে পারে। তো এটা নিয়ে আবার তখন আবার ওই রিলেটেড একটু সমস্যা দেখা দেয়। তারপরে ধরেন আবার যদি এরপরে আমাদের অন্ত্রে আসেন বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে, সে ডাইজেস্টিভ সিস্টেমকেও সে স্টিমুলেট করে, কারণ তার কাজই স্টিমুলেশন দেওয়া। তো স্টিমুলেট করাতে কী হবে, যদি থাইরয়েড হরমোন নর্মাল থেকে নর্মাল, যদি থাইরয়েড হরমোন যার বেড়ে যায়, বেশি যাবে, বেড়ে হয়ে যাবে, তাহলে আপনার যে খাবারটা আছে তাড়াতাড়ি পেট থেকে বেড়ে যাবে, তার ডায়রিয়ার মতো করবে বডির থেকে। সে যে ধরনের একটা খাবার আমার পেটে যদি 4 ঘন্টা থাকার কথা, তাহলে এইখান থেকে বডি সব তার রস টস যা আছে সুন্দর মতো সিক্রেশন করে সে শক্ত করে বের করে দেয়। কিন্তু যদি এই সময়টা সে না পায়, 4 ঘন্টা জায়গায় 3 ঘন্টা পাইছে, এই খাবারগুলো তো সে বডি নিতে পারে নাই, এগুলাই পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা হবে, মানে হচ্ছে ডায়রিয়া হবে, ডায়রিয়া হইতে পারে। আর যাদের হচ্ছে ধরেন হরমোন কমে গেছে, তার গাটে স্টিমুলেশন পাবে না, সে স্লথ হয়ে যাবে, আস্তে আস্তে যাবে। তারা ধরেন যেই খাবারটা আমরা খাওয়ার পরে এটা বের হয়ে যাওয়ার কথা ছিল 4 ঘন্টা, এটা ধরেন 8 ঘন্টা লাগবে, তাহলে সে বডি সময় নিয়ে নিয়ে তার থেকে যা নেওয়ার নিবে, না লাস্টে না পাইরা পরে কী নেবে, পানিও উঠে নিবে, পানি উঠে পায়খানা শক্ত হয়ে যাবে, মানে হলো কনস্টিপেশন করবে। তো এরকম, তো এগুলো হচ্ছে বেসিক কিছু অর্গান সিস্টেমে তার কাজ। আরও আরেকটি ইম্পর্টেন্ট কাজ হলো যে আপনার রিপ্রোডাকশন, মানে হলো ফার্টিলিটি, মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রেও ফার্টিলিটি, এখানেও সে স্টিমুলেশন দেবে। স্টিমুলেশন না দিলে ডিম্বাণু শুক্রাণুগুলা ঝিমিয়ে পড়বে, কাজ করবে না ঠিক মতো। এই জন্য এই থাইরয়েড হরমোন বডির সব জায়গায় সব কোষে তার রক্ষা করা জরুরি, কিন্তু এই স্পেসিফিক কিছু সিস্টেমে বেশি জরুরি, এইগুলো যেগুলো আমাদের বেশি কাজে লাগে। আরেকটা হলো বাচ্চাদের জন্য বেশি জরুরি হচ্ছে গ্রোথ করা। বাচ্চাদের যদি থাইরয়েড হরমোন না থাকে, বাচ্চা কিন্তু বামন হবে, মানে বাচ্চা গ্রোথ হবে না। ছোটো যে বামন পাই না আমরা, ডোয়ার্ফ, এই ডোয়ার্ফ হয়ে যাবে বাচ্চা যদি থাইরয়েড হরমোন ঠিক মতো না পায়। এই হলো ওভারঅল একটা ধারণা। আসলে থাইরয়েড হরমোনের কাজ নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, অল্প একটু ধারণা এইখানে আর কি। থাইরয়েড হরমোনটা আমাদের বডিতে কী কাজে লাগে এই ব্যাপারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।